গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর শুভ নববর্ষ, তার জন্য সবাইকে শুভ নববর্ষের প্রণাম ভালোবাসা জানাই। তারপর সকালবেলা স্নান টান করে ঠাকুর পুজো করে ব্রেকফাস্ট সারলাম রুটি মিষ্টি টিষ্টি দিয়ে। তারপর দেখো মা এখানে আজ পোলাও বানিয়েছেন। পোলাও, বেগুন ভাজা, মাছের ডিমের বড়া, মাছ ভাজা, কাতলা মাছের কালিয়া, মাটন, মিষ্টি অনেক কিছু ছিল আজকে, কারণ আজ পয়লা বৈশাখ বলে কথা, বছরের প্রথম দিন। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে জজোর সাথে চলে গেলাম খেলতে। ওর সাথে দুপুরবেলা খাওয়ার পর গিয়ে অনেক সময় ওর সাথে আনন্দ করলাম, খেললাম। ও এত কিউট, মানে প্রথমবার ও যখন এসেছিল ওকে খুব ভয় লাগতো, আর এখন দেখো আমাদের একটা ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। তারপর সন্ধ্যা নাগাদ মিষ্টি টিষ্টি খেয়ে বেরিয়ে পড়লাম বান্ধবীর সাথে ঘুরতে। আর বিয়ের পর যদি কোনো বান্ধবী আমার বাড়ির সে যেখানে থাকি সেখানে যদি ওর বিয়ে হয় তাহলে কি ভালো লাগে সেটা সেই বুঝতে পারে। আর ওকে খুব মিস করি। ও থাকাতে যে আমার কত হেল্প হয়েছে, আর ওকে পেয়ে সব কিছু জিনিস শেয়ার করা, ওকে পেয়ে সব জায়গাতে ঘুরতে যাওয়া, আড্ডা দেওয়া খুব ভালোভাবে কেটেছে। আর প্রত্যেকবারই আমরা আসলে অনেক মজা করি। এইবারও খুব ভালো লেগেছে এসে। বাড়ি যাওয়ারও সময় হয়ে যাচ্ছে, তার জন্য ও এইবার জবরদস্তি বলছে না এবার চল ঘুরতে যাব, তার জন্য আসা। তারপর দেখো এখানে কফি, পকোড়া অনেক কিছু নেওয়া হয়েছিল, খুব ভালো লেগেছিলো সব কিছুই। আর বাচ্চারা অনেক ভালো লেগেছে ওদের। চিকেন চাউমিন নিয়ে নেওয়া হয়েছিল। আর রাত্রের ডিনারটা আমরা এখানেই সেরেছিলাম। খুব ভালো লেগেছে, সারা দিনটা যে খাওয়া দাওয়ার খেয়ে এত ভালোভাবে কেটেছে। তারপর এখানে দৃশ্যগুলো এত সুন্দর ছিল, সব কিছু জিনিসেই বাঁশের তৈরি জিনিসগুলো ছিল, বেত বাঁশের তৈরি, তারপর মাটির জিনিস দিয়ে কি সুন্দর করে সাজানো। এইভাবে আজকে সন্ধ্যাটা এত ভালোভাবে কেটেছে। তারপর বাচ্চারা তোমরা দেখতেই পাচ্ছ এত মজা করছিল ওরা। তারপর অনেক সময় পিক তুললাম, রিলস বানালাম, তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখো এখানে ওড়িশার পিকটা তোমাদের সাথে শেয়ার করছি। এইভাবে বাড়িতে এসে আজকের ব্লগটা আমি শেষ করছি। বাই।